আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকে বাদ দেওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, নির্বাচন ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। তার দাবি, এবারের ভোট অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতিও বাড়বে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এর বাইরে জবরদস্তিমূলক বা চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন তিনি। রাজধানীতে নারী সমাবেশে সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন হবে না, সেই ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। একটি দল ধর্মের নামে জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও হেনস্থার নানা ঘটনার প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে মিছিল সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। নারী নেত্রীরা বলেন, বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী সমাজ মেধা যোগ্যতা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। রাজশাহীতে এক নারী নেত্রীকে নির্যাতনের ঘটনা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, নারী সমাজ আজ নানাভাবে নিগৃহীত, নির্যাতন ও বৈষম্যের শিকার। 3 মাসের মধ্যে 66 জন কন্যা সন্তান ধর্ষিত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার নামে নারী সমাজকে ঘরে বন্দী করে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম বর্ণের নামে কোনো বিভাজন থাকবে না, দেশের নাগরিক সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যাগুরু থাকবে না, এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে দলের অবস্থান জানাতে গিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ণ করা যাবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। পরে শাহবাগ থেকে শুরু হয় মৌন মিছিল। মিছিল থেকে নারীর উপর সহিংসতা প্রতিরোধে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে আলফালা মিলনায়তনে আয়োজিত সমমনা ইসলামী ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার না বুঝে একটি বড় দলের ফাঁদে পা দিয়েছে। তাদের স্বার্থে রাষ্ট্র সংস্কারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তার দাবি, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে গণভোটের গুরুত্ব কমে যাবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ ৮ দল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি বড় রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে আলোচনার শুরু থেকেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়।
তাদের স্বার্থ রক্ষার জন্যই সংস্কারে কাটছাঁট করা হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনেরই তার ভাষণ দিয়েছেন। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের আগে গণভোট হলে জনগণের রায় বিএনপির বিরুদ্ধে যাবে বলেই দলটি একই দিনে 2 ভোট আয়োজনের পক্ষে। গণভোটের 4টি প্রশ্ন নিয়ে জটিলতা তৈরি হবে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। সংস্কার কমিশনের 1 প্যাকেজকে 4টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে না, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। গণভোটের দিন পরিবর্তন, 3 উপদেষ্টার অপসারণ সহ 3টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহির আওতায় থাকতে পারে এই মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে। 16 নভেম্বর 8 দলের বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানান জামায়াতের নায়েবে আমির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, বিএনপির প্রেসক্রিপশনে জুলাই সনদের আদেশ রয়েছে। সংস্কার প্রক্রিয়া 2টি রাজনৈতিক দলের ভোট ব্যাংক বাড়ানোর প্রক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি। দলটির নেতারা বলেন, জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করেছে সরকার। বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে 72-এর সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব, আমরা সেখানে একটা পথেই সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে জনগণ একটা ফেসিবাদী কায়দা থেকে বেরোয় নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে দলীয় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় দলটির আমির আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার একটা বিশেষ দলের দাবিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। জনগণ সহ সকলের কিন্তু দাবি ছিল যে জুলাই সনদের ভিত্তিটা আগে তৈরি হবে, এরপর জাতীয় নির্বাচন হবে। যেহেতু সরকার এখানে যেদিন নির্বাচন সেদিন গণভোটের কথা বলেছে, আর অন্য যেগুলো আমরা দাবি করেছিলাম, যেমন নাকি জুলাই সনদের স্বীকৃতি, সেটা বাস্তবে সেটা ঘোষণা করেছে, তারপরে আরপিওটাও ঘোষণা করেছে, এটা আমাদের ভালো দিক। তারপরে আমরা পর্যালোচনা আলোচনা করার পরে আমরা দেখব যে পরবর্তীতে আমরা কি কর্মসূচি নিতে পারি, কিন্তু এটা জাতি হতাশ হয়েছে।